প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের গণিত ক্লাসে। আজ আমি ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের অধ্যায় ১ অর্থাৎ সংখ্যার গল্প এই অধ্যায়টির অনুশীলনীর ২ নং প্রশ্নের গ সমস্যাটি আলোচনা করব। তাহলে চলো অধ্যায় ১ এর অনুশীলনীর ২ নং প্রশ্নের গ সমস্যাটি নিয়ে আলোচনা করি। যে কোনো একটি অঙ্ক দুইবার ব্যবহার করে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো। 0, 4, 9 তিনটি অঙ্ক দেওয়া আছে। এই তিনটি অঙ্ক ব্যবহার করে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে হবে। একটি শর্ত দেওয়া আছে, শর্তটি হচ্ছে যে কোনো অঙ্ক আমাকে দুইবার ব্যবহার করতে হবে। তাহলে চলো সমস্যাটির সমাধান দেখে নিই। সমাধান: প্রদত্ত অঙ্কগুলো 0, 4, 9। প্রদত্ত শর্ত: যে কোনো একটি অঙ্ক দুইবার ব্যবহার করে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে হবে। যেহেতু একটি অঙ্ক দুইবার ব্যবহার হবে, তাই গঠিত সংখ্যাটি 3 অঙ্কের না হয়ে 4 অঙ্কের হবে। এটি লক্ষণীয়। চলো এবার বৃহত্তম সংখ্যাটি তৈরি করি। বৃহত্তম সংখ্যা গঠন: এখানে 0, 4, 9 অঙ্কগুলোর মধ্যে বৃহত্তম অঙ্কটি 9। সুতরাং 9 অঙ্কটি পরপর দুইবার লিখি, 99। পরবর্তী ক্ষুদ্রতম সংখ্যা দুইটি যথাক্রমে 4 ও 0। আমরা জানি অঙ্ক পাতনের যে কোনো অবস্থানে বৃহত্তর অঙ্কের স্থানীয় মান ক্ষুদ্রতর অঙ্কের স্থানীয় মান অপেক্ষা বড় হবে। সুতরাং বৃহত্তম সংখ্যাটি হবে ৯৯৪০। এবার ক্ষুদ্রতম সংখ্যা গঠন: এখানে 0, 4, 9 অঙ্কগুলোর মধ্যে ক্ষুদ্রতম অঙ্কটি কত? 0। সুতরাং 0 অঙ্কটি পরপর দুইবার লিখি, 00। পরবর্তী বৃহত্তম সংখ্যা দুইটি যথাক্রমে 4 ও 9। আমরা জানি অঙ্ক পাতনে 0 অঙ্কটি সংখ্যার সর্ববামে বসতে পারে না, তাই সর্ববামে 4 সংখ্যাটি লিখে এরপর 0 বসাতে হবে। আমরা জানি অঙ্ক পাতনের যে কোনো অবস্থানে বৃহত্তর অঙ্কের স্থানীয় মান ক্ষুদ্রতর অঙ্কের স্থানীয় মান অপেক্ষা বড় হবে। সুতরাং ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 4009। উত্তর: বৃহত্তম সংখ্যাটি ৯৯৪০ ও ক্ষুদ্রতম সংখ্যাটি 4009। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সমস্যাটির সমাধান বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে।